আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি মাওয়া ঘাট পদ্মার পার্ট 2। তোমরা তো জানোই এখানে আসার সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে বিখ্যাত ইলিশ মাছ, আর আমি সেটাই ট্রাই করব। এই জায়গাটা আসলে খুবই ফেমাস। বিশেষ করে ঢাকার আশেপাশে যারা থাকে তারা উইকেন্ডে এখানে ঘুরতে আসে। নদীর পাশে বসে খাওয়ার একটা আলাদা ফিল আছে। আর সেজন্যই আমরা বাজারের দিকে চলে আসলাম এবং মাটির হাঁড়ি পাতিল দেখে ভালো লাগলো, তাই দুইটা নিয়ে নিয়েছি। তোমাদের সাথে আমি শেয়ার করব আমার এক্সপিরিয়েন্স পুরোপুরিটা। আমি এখন যে রেস্টুরেন্টে আসছি এখানে ফ্রেশ পদ্মার ইলিশ পাওয়া যায়। ইলিশের যে আলাদা একটা স্বাদ আছে সেটা এখানকার টাটকা মাছের কারণে আরও বেশি ফিল হচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করো এবং আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। এই ডেকোরেশনটা দেখে এতটাই ভালো লাগছে যে মানে পুরোটাই মনোমুগ্ধকর মনে হইতেছিল। আমি অনেস্টলি ওপিনিয়ন দিই, ঢাকার অনেক জায়গায় ইলিশ খেয়েছি, কিন্তু এখানের নদীর ধারে বসে এই পদ্মার ইলিশগুলো দেখে খাওয়ার এটার পুরোপুরি ভাইবটা আলাদা। এখানকার টাটকা মাছগুলো দেখে এতটাই লোভনীয় লাগতেছিল যে অপেক্ষা করাটাই মুশকিল হয়ে যাচ্ছিল। তো বন্ধুরা, যদি কখনো সময় পাও অবশ্যই মামা এসে ঘুরে যেও। বন্ধু বা ফ্যামিলির সাথে আসলে আরও মজা হবে। আমরা ফ্যামিলি সহ গিয়েছিলাম, আমাদের কাছে খুবই ভালো লাগছিল, তাই শেয়ার করলাম। এখানে আমরা দুইটা ইলিশ মাছ পছন্দ করে নিয়েছিলাম এবং কি তাদেরকে বলতেছিলাম যে আমাদের সামনে এগুলো ভেজে দিতে। না না সামনে থাকলে অনেক সময় হয় যে ওরা চেঞ্জ করে ফেলে অনেকে। তো আমরা নিজেরা সিলেক্ট করছিলাম মাছ কোনটা কোনটা নিব। আমার হাজব্যান্ড বলতেছিল লাল চোখ ওলা মাছগুলো দিতে, ওইগুলো নাকি অনেক টাটকা হয়। তো আমরা সেগুলোই নিয়ে নিয়েছি। আমার ভিডিওটি যারা যারা দেখতেছো কারা মাওয়াতে গিয়েছিল একটু কমেন্ট করে জানাবা তো। তো এখানে আমাদের মাছ দেখা শেষ হয়ে যাচ্ছিল, আমরা ফাইনালি কোনটা নিব সেটা সিলেক্ট করতেছিলাম। এরপর এসলো ভাজা, ভর্তা, বিখ্যাত সে ভর্তা। আমরা বেগুন ভাজি, সালাদ, ডাল এগুলো নিয়ে নিয়েছিলাম।